এই যে জাহি, আর দাঁড়াও, তোমার সঙ্গে তোমার নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ইরা। ইরা, ও হচ্ছে জাহি, তোমার একেবারে নিকটতম প্রতিবেশী। হাই। আসসালামু আলাইকুম। কিছু বলবেন জাহি সাহেব? ওই আপনার কিচেন তো নিশ্চয়ই এখনো গোছগাছ করা হয়নি। কিভাবে গোছগাছ করা হবে বলেন? সারাটা দিন অফিসের কাজ আর তারপর এসে বাসার কাজ। ইউ ডোন্ট মাইন্ড ডিনারটা আমরা? আমাকে রাতের খাবার খাওয়াতে চাচ্ছি? না না, ডিনার। আমি অনলাইনে অর্ডার করবো। আরে না, আরে বাইরে থেকে খাবার খাবে না, আলসার হবে, জন্ডিস হবে, কত কিছু হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার এগুলো কিছু হয় না, আপনি শুধু শুধু প্যারা দিচ্ছেন। আরে না না না, বিকজ আই ওয়ান্ট টু বি এ গুড নেইবার। বাড়িওয়ালা বলেছে। আসুন প্লিজ। আচ্ছা, ডিনারে যেহেতু করতে যাচ্ছি, আমি একটু ডিউককে নিয়ে আসি, একসাথে ডিনার করবো। ওরা তো বাসায় একা একা থাকবে। ডিউককে? আপনি গেস করুন না ডিউককে। আপনার বয়ফ্রেন্ড? আপনি অনেক স্মার্ট। আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি ওকে। Meet my boyfriend Duke. Isn't he cute and handsome? Very cute and handsome. এই, আপনি বাড়ি থেকে এসেছেন? স্যানিটাইজ করা আছে? হ্যাঁ, স্যানিটাইজেশন ছাড়া একদম ওকে ধরা যাবে না। ওকে, চলেন। আজকে আইটেম কি আশ্চর্য, পাশি নেই বুয়া। আসবে না, ফোন দিয়ে জানাবে না, ঢাকা শহরে বুয়া, মানে ওদের মন মর্জির মতো চলে। একটা কাজ করি, আমরা খাবার অনলাইনে অর্ডার করে দিই। আরে না না না, কি বলেন? বাড়ির খাবার খেলে আমার আলসার, জন্ডিস এগুলো হবে না। আচ্ছা, কি খাবে, কোনো চয়েস থাকলে বলো। আমার কোনো সমস্যা নেই, সব যেটা ইচ্ছে সেটা আপনি অর্ডার করে ফেলতে পারেন। ওকে। আচ্ছা, আপনার তো বাসায় গিজার আছে না? আছে তো। হয়েছে কি, আমার যে গিজারটা অর্ডার করেছিলাম ওটা আগামীকালকে আসবে, আর আমার আজকে সামান্য খুব জরুরি, এত কিছু গোছানোর পর খুব অবস্থা খারাপ। আপনার ওয়াশরুমটা যদি একটু ইউজ করতে পারতাম আর কি। আমার নেবেন? হ্যাঁ। আপনি এখানে কি করেন? ডিউক। ও কই? এই যে এখানে আমাদের সেফে। আপনি উপরে যান, আমি নিয়ে চলে আসছি। উপরে যাবো? পারবেন তো না? আরে কেন পারবো না? এই ওই মিয়া, দিকে আসো, দিকে আসো, আরে এখানে আসো। জুস? না না, দিলে যাচ্ছে না, এই যে অফিসে যেতে হবে তো আবার। থ্যাংক ইউ, বলেছে। আপনি আমার লিগের বাসা। আমার কাজিন। পৃথিবীটা একটু বেশি গল না? হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি। স্পেশালি আপনার বেলায়। আসি। হ্যাঁ। কি রে, তোর তো অফিসে টাইম মতো পাওয়া যায় না, এখানে তুই ফলজাল পার্টিতে টাইম মতো চলে আসলি, কাহিনীটা কি তোর? খালিদ ভাই, অনেক ক্লোজ আমরা। হ্যাঁ, তুই ওকে চিনিস? হ্যাঁ। কে? ইরা হচ্ছে আমার কাজিন জাহি। জাহি, ভাই। জাহি। সমস্যা? না, অফিসিয়াল আলাপ দিব। এক মিনিট। কাজিনই তো না, তো দেখছো সিরিয়াস এবার। শয়তান, আমি শয়তান না, ভালো। Good night. Good night. Bye. Bye. Yes. কিলার আব্বাসকে খুঁজে পাচ্ছি না। পাবেন কিভাবে?
পাসওয়ার্ড তো চেঞ্জ করে দিছি। একটু দেওয়া যাবে? কিন্তু একটু বুদ্ধি খারাপ, আইকিউ ইউজ করে বের করেন। দেন 1 4 3। I love you. I love you too. ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে I love you too. Thank you. ওয়েলকাম। Good morning, neighbor. গুড মর্নিং। ঘুম ভাঙলো? Finally. ওরা ইন্টারনেটের লাইন দিতে আসছে, নেটের লাইন নেই তো এখনো। ও ওয়াও, শাহী ব্রেকফাস্ট। শাহী ব্রেকফাস্ট, কারণ সেদিন আপনি আমাকে শাহী ডিনার খাইয়েছিলেন না? থ্যাংক ইউ। আপনি না? আমি নিচ্ছি। ও ফোমে করতেছে কেন? টিস্যু দাও না ওখান থেকে। এখানে আছে। কি হয়েছে? কি হলো? বমি করবে কেন? আমি জানি না, তার আগে একবার ফুড পয়জনিং হয়েছিল, এটার জন্য বমি করছিল। কোথাও চিন্তা হবে, একটু আগে তো চকলেট খাইলো, কফি খেলাম আসলে। আপনি কি গাধা? আরে বিদেশি চকলেট, দামি কফি। ওকে চকলেট কফি খাওয়াছেন কিসের জন্য? আপনি জানেন না এগুলো বিনার জন্য বিষ? আমার ডিউকের যদি কিছু হয় না, আপনাকে আমি খুব মামলা করবো। আরে কাম ডাউন। আমার এখানে যে পরিচিত ভেটেরিনারি আছে, নিয়ে যাই। আমার উপর যত রাত পরে দেখেন প্লিজ, নিয়ে যাই। ডক্টর কই? তুমি ফাজলামো করতে আসছো আমার সাথে? দেখুন না কি অবস্থা, ফাজলামো করতে কেন? কারণ বিড়াল তোমার দু চোখের বিষ, তুমি বিড়াল সহ্য করতে পারো না। এটা আমার বিড়াল না, ওনার বিড়াল। প্লিজ ডু। সরি, আই কান্ট। আরে কি আছে? ম্যাম প্লিজ একটু দেখেন না, ওরা ভুলবশত যে চকলেট আর কফি খেয়ে ফেলছে, বেশিক্ষণ হয়নি, ম্যাক্সিমাম আধা ঘন্টা হবে। প্লিজ একটু দেখেন ওকে। যাক, ওকে ওটিতে নিয়ে আসো। থ্যাংক ইউ। উনি আপনার উপরে এরকম রেগেছিল কেন? এক্স গার্লফ্রেন্ড তো একটু রেগে থাকবেই। উনি আপনার এক্স গার্লফ্রেন্ড? তো ব্রেকআপ হলো কেন? আপনার প্রবলেম কি জানেন? কি প্রবলেম? আপনি না কোনো কিছু মন থেকে করতে পারেন, সবকিছু আপনার কেমন জানি মনে হয় অভিনয় করছেন, দেখেই মনে হয় প্ল্যান করা। আপনি আমাকে কি বলেছিলেন আপনি বিড়াল পছন্দ করেন, তাই না? আপনি আমাকে মিথ্যা কথাটা কেন বললেন? কি দরকার ছিল বলেন আমাকে? আপনার সেন্স অফ হিউমার না অনেক ভালো, আই মাস্ট সে দ্যাট। কিন্তু যেসব ছেলেদের না সেন্স অফ হিউমার অনেক বেশি ভালো থাকে, মেয়েরা তাদের উপরে অনেক ইজিলি আকৃষ্ট হয় এবং প্রেমে পড়ে যায়। আগে কিছু কোনো কিছু চিন্তাই করে না যে সে ছেলেটা তাদেরকে ভালোবাসছে কি বাসছে না। আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি নীলিমাকে ভালোবাসিনি। আমি সেটা বলতে চাচ্ছি না যে আপনি ভালোই বাসেনি, বাট যতটুকু ভালোবাসা উচিত ছিল ততটুকু বাসেন। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে ব্রেকআপের পরপর একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য রেখে পড়তেন। ওকে, আই এম সরি। কখনো করবো না। ইরা, থ্যাঙ্কস। আমার সমস্যাটা আমাকে ধরিয়ে দিয়েছে, নিজের মধ্যে। আমি আর এমন করবো না। আমি এখন থেকে প্রত্যেকটা রিলেশনে অনেস্ট থাকার চেষ্টা করবো। থ্যাঙ্কস এগেইন। আপনি? আপনার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? নীলিমা, হ্যাঁ, ইরা আমাকে সব বলেছে। ইউ আর আ চেঞ্জড ম্যান নাও। আমি তোমাকে সরি বলতে এসেছি জাহিদ। ইটস অলরাইট। ভেরি গুড। তাহলে খুব তাড়াতাড়ি একটু প্যাচাটা করে ফেলুন তো, আমি একটু দেখি। আমি তো প্যাচ আপ করবো, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। হোয়াট? কাকে? ইরা। ঘটনা তাহলে এই, আমাকে এভাবে ডেকে অপমানটা না করলেও হতো। নীলিমা, এটা কি হলো? এটা কি করলো? ও কি ভাবলো এটা? যেটা সত্যি সেটাই বলছি, কারণ আপনি তো আমাকে শিখেছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আপনি কি চান আমি আমার ফিলিংস লুকিয়ে নীলিমার সঙ্গে আবার গেট ব্যাক করি? আমি তো কখন আপনার বলতে হবে কেন? আমি শুধু আমার অনেস্ট ফিলিংস আপনার সঙ্গে শেয়ার। তার মানে তো এই না যে আপনার আমাকে ভালোবাসতেন। অনেস্ট ফিলিংস 100%। প্রমাণ কি? সময় সবকিছু প্রমাণ দিয়ে দিত। আমি তাহলে সে সময়ের জন্য অপেক্ষা করলাম। বলছিলাম
এই দুটো ফ্ল্যাটের মধ্যে কোন ফ্ল্যাটটা আপনার বেশি পছন্দ? কেন? বিয়ের পর কি আমরা দুজন দু ফ্ল্যাটে থাকবো? সত্যি বলছেন? যে আমি আপনাকে সত্যি কথা বলার জন্য এত কিছু বললাম, সে আমি কেন মিথ্যা কথা বলবো?